الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা ক্ষমা ভিক্ষা করি আল্লাহর কাছে। নফসের দুষ্টামি আমলের খারাপই থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। তিনি যাকে সৎপথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত করার কেউ নাই। আমরা সাক্ষ্য দেই আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার শরীক নেই। আরো সাক্ষ্য দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা ৩৭তম পর্বে আকাবার প্রথম বায়াতের বর্ণনা দিয়েছিলাম। আজ আকাবার দ্বিতীয় বায়াত ৬২৩ খ্রিস্টাব্দ ১৩ নববী, বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫৩ বছর। প্রথম বায়াতের পর মদিনার প্রত্যেকটা ঘরে ইসলামের আওয়াজ পৌঁছতে লাগলো। অবশেষে এই দাঁড়ালো যে ১৩ বছর হজের মৌসুমে ৭৩ জন পুরুষ ও ২ জন মহিলা আকাবা নামক স্থানে একত্রিত হয়ে ইসলামের বায়াত গ্রহণ করেন। এই বায়াত এই বায়াতের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে এক প্রাণস্পর্শী আলোচনা রাখেন, যার ফলে তাদের অন্তর ইসলামের নূরে আলোকিত হয়ে ওঠে। তারপর সেই বৈঠকে ওই আবেগও প্রকাশ করা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনায় পদার্পণ করেন তবে ইসলামের প্রচার কাজে খুব ফায়দা হবে এবং আমরা হুজুরের ফয়েজ লাভে যথেষ্ট সুযোগ পাবো। অর্থাৎ তারা প্রিয় নবীকে মদিনায় গমনের আহ্বান জানালেন এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন বলে পূর্ণ আস্থা ব্যক্ত করলেন। তারপর তাদের হতে ১২ জনকে মনোনীত করে ইসলামের দাওয়াত তবলিগের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নকিব বা প্রতিনিধি নিযুক্ত করে দিলেন। ইয়াসরাব অর্থাৎ মদিনায় প্রচার কার্য যখন দৈনন্দিন উন্নতির পথে অগ্রসর হতে লাগলো তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মক্কার নিপীড়িত মুসলমানদেরকে মদিনায় হিজরত করে চলে যেতে নির্দেশ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউহাজিরু ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদ মুরাগামান কাসীরা ওয়া ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউত সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহি ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা নিসা ১০০ নম্বর আয়াত। অর্থাৎ যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করে সে এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে। যে কেউ নিজ ঘর থেকে বের হয়
আল্লাহ ও রসুলের প্রতি হিজরতের উদ্দেশ্যে অতঃপর মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সব আল্লাহর নিকট অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল করুণাময়। সূরা নিসা। এই আকাবার দ্বিতীয় বায়াত সম্বন্ধে আমরা জানলাম। এরপরে ৬২৪ খ্রিস্টাব্দে চতুর্দশ নবাবী, প্রথম হিজরি সন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হুমা ফিল গারি ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর উভয়ে গুহায় ছিল, আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আবু বকরকে বলেছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। হিজরতের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নির্দেশ দেওয়ার পর তিনি কিভাবে মদিনা গমন করলেন, সেই চিত্রটি এখন আমরা আলোচনা করছি সংক্ষেপে। হিজরতের আদেশ প্রাপ্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রাখলেন যে, আমরা দুজন সহসা গোপনে মদিনা অভিমুখে হব এবং তুমি যেন প্রস্তুত থাকবে তখন। সাথে, সাথে সংবাদ বাহক মাধ্যমে মদিনায়ও এ খবর পৌঁছে গেল। ওদিকে কাফিররা মুসলমানদের বহু সংখ্যায় দেশ ত্যাগ করে চলে যাচ্ছে দেখে ভাবতে লাগলো যে, না জানি কখন মুহাম্মদ স্বয়ং দেশ ত্যাগ করে চলে যায়, আবার শক্তি অর্জন করে দেশের উপর চড়াও হয়। তাই তারা দারুন নাদওয়া নামক স্থানে জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নিল যে, সম্মিলিতভাবে সকল গোত্র থেকে লোক নিয়ে মুহাম্মদ এর বাড়ি ঘেরাও করা হবে এবং তাকে হত্যা করে সবকিছু রফা-দফা করা হবে। তাদের পরিকল্পনা এরকমই ছিল। কাফেররা এভাবে ষড়যন্ত্র করল। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে খবর দিলেন যে, আজ রাতেই আপনি বের হয়ে পড়ুন। কাফিরদের সিদ্ধান্ত মোতাবেক গভীর রাতে তারা নবীর বাড়ির চতুর্দিকে ঘেরাও করে ফেলল। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শয়ন করিয়ে মহাকৌশলে আল্লাহর নির্দেশে কাফিরদের চোখের উপর এক মুষ্টি ধুলা নিক্ষেপ করে সকলের অলক্ষ্যে কখন যে বের হয়ে গেলেন কেউ জানতেও পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে এটা বলেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা হত্যার চক্রান্ত করেছে আর আল্লাহ কৌশল করে বের করে নিয়েছেন। আল্লাহ হলেন উত্তম কৌশল গ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বের হয়ে পড়লেন। স্থির হলো মদিনার বিপরীত দিকে তওর পর্বতের গুহায়। সেখানে গিয়ে কয়েকদিন তারা আত্মগোপন করে থাকবেন। অতঃপর সুযোগ ও সুবিধা মতো সেখান থেকে মদিনার দিকে রওনা হবেন। ফলে সেই গুহায় তারা ৩ দিন পর্যন্ত নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিছানায় হযরত আলীকে দেখে কাফিররা হতভম্ব হয়ে গেল এবং ঘোষণা দিল যে, কেউ মুহাম্মদকে ধরে দিতে পারে তাকে ১০০ টি উট পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের লোভে সন্ধানীরা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। বর্ণিত আছে যে প্রতিনিধি দল এদিক ওদিক অনুসন্ধান করার পর যখন সওর গুহার মুখে এসে পড়ল, তখন তাদের কথাবার্তা ও পদধ্বনি শুনতে পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলে সান্ত্বনা দিয়েছিলেন সে কথাটি আল্লাহ পাক আমাদের স্মরণ করিয়ে দেন। কি বলেছিলেন? ইন হুমা ফিল গরি ইন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে গুহায় অবস্থান করছিল। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আবু বকরকে বলেছিলেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তখন একটু এগিয়ে সন্ধানী দল দেখল যে গুহার মুখে একটি মাকড়সা প্রকাণ্ড এক জাল বুনে বসে আছে। এ দেখে তারা মনে করল যে এতে কোনো লোক থাকতে পারে না, নতুবা মাকড়সার জাল ছিন্ন হয়ে যেত। তাই তারা গুহার মধ্যে প্রবেশ না করে অন্যত্র চলে গেল। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া, যারা আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল হয়, আল্লাহই তাদের রক্ষার জন্য যথেষ্ট। মূলত কল্যাণের এই আরোহীদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। তিনি তাদেরকে সর্বক্ষণ হেফাজত ও সংরক্ষণ করেন। ফলে কুরাইশ প্রতিনিধি দল, যারা পুরস্কারের লোভে ব্যাকুল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তারা ব্যর্থতা ও নিদারুণ হতাশা নিয়ে ফিরে আসলো। আল্লাহর কি কুদরত! সর্বাপেক্ষা নাজুক ও দুর্বল মাকড়সার জাল দিয়ে তিনি এমন দুর্ধর্ষ শত্রুদের সমুদয় অপচেষ্টা ব্যর্থ করে দিলেন। এই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য এক চরম ভরসা ও নির্ভরতা রেখে গেছেন। আল্লাহর করুণা হতে কোনো অবস্থাতেই নিরাশ হওয়া উচিত নয়, এ শিক্ষাই আমাদেরকে দান করলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যে আল্লাহ পাক কত কৌশল সৃষ্টি করেন একজন মুমিনের জন্য, ঈমানদারের জন্য, আল্লাহ রসুলের জন্য যে কৌশল আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন, তার দৃষ্টান্ত আমরা পেলাম। ইতিপূর্বে ইয়াসরাব অর্থাৎ মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ পৌঁছে গিয়েছিল। তখন তার অধিবাসী আওস ও খাজরাজ গোত্রের লোকেরা তাকে স্বাগতম জানালো এবং আগমনে তারা খুবই আনন্দিত হলো। মদিনার উপকণ্ঠে এই কাফেলা এসে পড়লে সত্যের দিশারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের অভ্যর্থনার জন্য অগ্রসরমান ব্যক্তিরা একত্রিত হয়ে প্রশংসা ও কৃতজ্ঞতার সালাত আদায় করলেন। অতঃপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কিছুদিন অবস্থান করলেন এবং ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। সেই মসজিদ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। সূরা তাওবা ১০৮ নম্বর আয়াত। যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে, তাই সর্বাধিক উপযুক্ত যে আপনি তথা ইবাদাতের জন্য দাঁড়াবেন। এই প্রথম মসজিদ, যারা হজ করতে যায় তারা এ মসজিদে ২ রাকাত
মসজিদে কুবাতে ২ রাকাত নফল নামাজ আদায় করে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরও এই সালাত আদায় করার তৌফিক দান করেছিলেন। এখানে আমাদের ইয়াসমিনাও হজ পর্ব কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। সেও নিশ্চয়ই এই মসজিদে ২ রাকাত নামাজ আদায় করেছিল। বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সংবাদে মদিনাবাসীর আনন্দের সীমা ছিল না। প্রতিদিন ভোরে দলে, দলে নারী পুরুষরা ৩ মাইল দূরে কুবা পল্লীর হাররা নামক স্থানে জড়ো হতো এবং হতাশ হয়ে ফিরে যেত। যথারীতি একদিন সবাই ফিরে গেল এক ইহুদি দুর্গ প্রাচীর উঠে বহুদূরে ধূলি উঠতে দেখে চিৎকার করে আগমনের সংবাদ জানায়। সাথে, সাথে চতুর্দিকে মুহুর্মুহুর আনন্দ ও স্লোগান ভরে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর বিন আওফের গোত্রপতি কুলসুম বিন হাদামের আতিথ্য গ্রহণ করেন। সেখানে ১২ থেকে ১৪ দিন অবস্থানকালে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়া জমিতে মসজিদে কুবা নির্মাণ করেন। কুবা হতে মদিনায় প্রবেশের পথে দাঁড়িয়ে মদিনার সর্বস্তরের জনগণ প্রিয় নবীকে অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং তারা গাইতে থাকেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। যে গানে তাদের হৃদয়ের সমস্ত আবেগ ঝরে পড়ে, দুঃখ ভারাক্রান্ত নবীর হৃদয় সহসা যেন আনন্দে উদ্বালিত হয়ে ওঠে। সেই গানের কলি থেকে ওই স্থানটির নামকরণ করা হয় সানিয়াতুল বিদা। এই স্থানটি মদিনার প্রাচীরের বাইরে অবস্থিত। কুবা থেকে মদিনার পথে যখন জুমার নামাজের সময় হয়, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী সালেম বিন আউফ গোত্রের এক উন্মুক্ত ময়দানে ১০০ জন মুসল্লি নিয়ে ১ম জুমার নামাজ পড়েন। এটাই হচ্ছে ১ম জুমার নামাজ। পরবর্তীতে এই স্থানে একটি মসজিদ নির্মিত হয়, যাকে মসজিদুল জুমা বলা হয়। এটি মসজিদ কুবা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত। মসজিদুল জুমা এইখানেই জুমার নামাজ ১ম জুমার নামাজ হয়। এখানেও যারা হজ করতে যায় তারা ২ রাকাত নামাজ আদায় করে, নফল নামাজ, শুকরিয়ার নামাজ। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের আদায় করার তৌফিক দান করেছেন। আর যারা আগামী দিনে যাবে তাদেরও আল্লাহ পাক নসিব করুন, আমিন। হযরত আলীকে কি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রেখে এসেছেন, সবাই এখন ভাবতে পারেন যে তার অবস্থা কেমন? তার একটা নিগূঢ় কারণ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে নবী বলে না মানুক, কিন্তু বিশ্বাসী আল আমিন বলে সকলেই মানত। তাই বহু লোকের মূল্যবান দ্রব্য সামগ্রী তার নিকট আমানত হিসাবে ছিল। আর তা ফেরত দেওয়ার জন্যই তিনি আলীকে রেখে আসতে বাধ্য হয়েছিলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লামের চারিত্রিক মাধুর্যতা। তাই অর্পিত দায়িত্ব কাজ সমাধা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় গোপনে মদিনায় গিয়ে পৌঁছন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জায়গায় যেখানে রাত্রি যাপন করেছিলেন, সেখানে থেকে যারা আল আমিনের কাছে
গচ্ছিত সম্পাদ রেখে গিয়েছিল তাদেরকে সব ঠিকভাবে বুঝিয়ে দিয়ে গোপনে মদিনায় পৌঁছান। কুবা এলাকা থেকে রওনা হয়ে মদিনা যাত্রার সংবাদে সর্বত্র আবার একটা উন্মাদনার সাড়া পড়ে গেল। মদিনা নগরে নতুন করে অভ্যর্থনার আয়োজন চলতে লাগলো। কাসওয়া নামক উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। তার পিছনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উট আগে চলতে লাগলো। ভক্তবৃন্দ তার পিছনে শ্রেণীবদ্ধ হয়ে মিছিল করে ধীরে অগ্রসর হতে লাগলো। যতই শহরের নিকটবর্তী হতে লাগলেন ততই দর্শকবৃন্দের ভিড় জমতে ছিল। মদিনার আবাল ও বৃদ্ধ বনিতা আজ রাজপথে এসে দাঁড়ালো। সকলেরই চোখে মুখে আনন্দের হাসি, আল্লাহু আকবার ধ্বনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো লাগলো বালক বালিকাদের সুললিত কণ্ঠের গান ও নির্দোষ নৃত্য সঙ্গীত। উটের পিঠ হতে নেমে নূর নবী তাদের হাত ধরে বলতে লাগলেন, তোমরা আমাকে ভালোবাসো? একসঙ্গে উত্তর হলো আলবাত, আলবাত। হযরত তখন তাদের চিবুক ধরে আদর করে হাসি মুখে বললেন, আমিও তোমাদেরকে ভালোবাসি। এই তো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা। মদিনায় প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক নতুন সমস্যা দেখা দিল। কোথায় কার গিরিয়ে গিয়ে তিনি উঠবেন? নানা গোত্র, নানা দল সকলেই তাকে আপন ঘরে স্থান দিতে লালায়িত। কার অনুরোধ রক্ষা করবেন তিনি? তাই স্থান নির্বাচনের ভার নিজের উপর না রেখে তার উটের উপরে ছেড়ে দিলেন। কোথায় যাবে সিদ্ধান্ত নিতে না পেরে উট যেখানে যেয়ে অবস্থান করবে সেখানেই তিনি যে দিন যাপন করবেন। ঘোষণা দিলেন উট যেখানে গিয়ে স্বেচ্ছায় থেমে যাবে সেখানেই তিনি অবস্থান করবেন। উটের লাগাম ছেড়ে দেওয়া হলো। দেখা গেল উট যেতে শহরের দক্ষিণ ভাগে বনু নাজ্জার গোত্রের মহল্লায় এসে এক প্রশস্ত স্থানে হাঁটু গেড়ে বসে পড়ল। নিকটেই ছিল আবু আইয়ুব আনসারীর বাসগৃহ। আবু আইয়ুব তাদেরকে সসম্ভ্রমে সাদর সম্ভাষণ করে অভ্যর্থনা জানালেন। তার গৃহ ছিল দ্বিতল বিশিষ্ট। তিনি পরিবার সহ উপরের তলায় বাস করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের তলা ছেড়ে দিতে চাইলেন। কিন্তু ভক্ত ও শিষ্যবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ আলাপ আপ্যায়নের সুবিধার জন্য তিনি নিচের তলায় পছন্দ করলেন। আজ হতে মদিনা ও তার স্বদেশ হলো। মদিনাবাসীরা তার ভাই হলো। বিশ্বনবীর স্বদেশ কোথায়? তার স্বদেশ ভৌগোলিক নয়, তার স্বদেশ তামাদ্দুনিক ও আদর্শভিত্তিক। ৬২৪ খ্রিস্টাব্দ পয়লা হিজরিতে মসজিদে নববী ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর তার ১ম কাজ হলো সকল মুসলমানদেরকে একমুখী করে আল্লাহর ইবাদত তথা নামাজ কায়েম করার জন্য একটি মসজিদ নির্মাণ করা। তার সাথে মদিনার আওস, খাজরাজ ও মুহাজিরদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। তাই তার উটনী কাসওয়া নামক স্থানে যেখানে গিয়ে বসে পড়েছিল সেখানেই তিনি মসজিদ নির্মাণের পরিকল্পনা করলেন। নেক্সট দিনে আমরা মসজিদে নববী নির্মাণ, যেটা ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্রস্থান, এটা আমরা আলোচনা করব এবং ভ্রাতৃত্ব বন্ধন কিভাবে হয়েছিল, আনসার ও মুহাজিরদের পরস্পর সম্প্রীতি, এগুলো আমরা নেক্সট দিনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই সিরাত পর্ব এখানেই সমাপ্ত করলাম। আর আমরা আজকে একটা ছোট্ট আলোচনা করছি, যেটা মেয়েরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য পেয়েছে। নারীদের আল্লাহ পক্ষে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া। নারীরাও আল্লাহ তাআলার অনেক নৈকট্য পেয়েছিলেন। আল্লাহ তাআলা মারেফাতের অনেক সুন্দর কথা বলতেন। যেমন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি
তার ব্যাপারে বলা হয়েছে, রাত যখন গভীর হতো তখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে নিজের আঁচল জমিনে বিছিয়ে দোয়া করতেন। তার দোয়াটা এমন ছিল, হে মহান আল্লাহ, দিন চলে গেছে, রাত এসেছে, প্রত্যেকে নিজের মালিকের কাছে চলে এসেছে। হে আমার মালিক, আমার ভালোবাসা তোমার সাথে। তোমার সামনে আমার আঁচল বিছিয়ে রাখলাম। এরপর তিনি আরো আশ্চর্যজনক ভাষায় দোয়া করতেন, হে মহান আল্লাহ, দুনিয়ার রাজা বাদশারা নিজেদের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু তোমার দরজা তো এখনো খোলা আছে। হে মহান আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি। হে মহান আল্লাহ, তুমি তো সেই সত্তা যিনি আকাশকে জমিনে পড়া পড়া থেকে দূরে সরিয়ে রাখো। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের অগাধ জ্ঞান ও মারেফাত দান করেছিলেন। সুবহানাল্লাহ! এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়। এতে বোঝা গেল যে উম্মতের নারীরাও দ্বীনের কাজে আল্লাহ তাআলার মারেফাত অর্জনে পিছিয়ে ছিলেন না। পুরুষদের সমান তালে সামনে অগ্রসর হয়েছেন। এই মারেফাত